টিআরপিতে 2 নম্বরে, তাও জগদ্ধাত্রী বন্ধ করছে জি বাংলা। মুখ খুললেন জগদ্ধাত্রী ধারাবাহিকের কৌশিকী। বর্তমানে সব থেকে পুরনো দুটি ধারাবাহিক হলো স্টার জলসার অনুরাগের ছোঁয়া আর জি বাংলার জগদ্ধাত্রী। যদিও দুটি ধারাবাহিকই মন্দ টিআরপি আনে না, নতুন অনেক ধারাবাহিকের থেকে অবস্থা ভালো। বিশেষ করে জগদ্ধাত্রী চলতি সপ্তাহেও সল্ট রেখেছে নিজের দখলে, হয়েছে 2য় নম্বরে। তবে এসবের মাঝেই খবর মিলেছে যে জগদ্ধাত্রী নাকি শেষ করে দেওয়ার কথা ভাবছে জি বাংলা। সত্যিই কি তাই? 2022 সালে 29শে আগস্ট হয়েছিল জগদ্ধাত্রীর প্রথম পর্বের সম্প্রচার, অর্থাৎ 3 বছর 3 মাস ধরে চলছে এটি। গত সপ্তাহেও হয়েছিল টিআরপি টপার, 1200 এপিসোডে পা রাখবে খুব জলদি। বর্তমান সময়ে যখন 3 থেকে 6 মাসেই ধারাবাহিক বন্ধ হচ্ছে, সেখানে 3 বছর 3 মাসের জার্নি সত্যিই প্রশংসাযোগ্য। এখন প্রশ্ন হলো, এত ভালো নম্বর আনা একটা মেগা কি সত্যিই বন্ধ করা হচ্ছে? এই নিয়ে মুখ খুললেন রূপসা চক্রবর্তী, যাকে দেখা যাচ্ছে নায়ক স্বয়ম্ভূর দিদি কৌশিকী মুখার্জির চরিত্রে। সম্প্রতি এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় রূপসাকে এই নিয়ে প্রশ্ন করা হলে জবাব আসে, এতদিন টানা কোনো ধারাবাহিক সম্প্রচারিত হওয়া খুব সাধারণ নয়, তাই অনেকেই ধরে নিয়েছে এবার এই মেগা শেষ হবে। তবে এত তাড়াতাড়ি বন্ধ হবে না, সবই প্রযোজক স্নেহাশিসের কলমের উপর নির্ভর করছে। তবে খবর, এখনই জগদ্ধাত্রী শেষ করার কথা ভাবছে না জি বাংলা। বিশেষ করে জলসার অমর দরদিয়ার থেকে যেভাবে সল্ট ছিনিয়ে নিচ্ছে এই ধারাবাহিক, তাতে রিস্ক নিতে রাজি নয় চ্যানেল। কারণ নতুন ধারাবাহিক এসে যদি অমর দরদিয়ার সঙ্গে এঁটে উঠতে না পারে তাহলে মুশকিল। এবার বাদ বাকি সবটাই চ্যানেলের সিদ্ধান্ত। এর আগেই অবশ্যই টিআরপি টপে থাকা ধারাবাহিকের হঠাৎ ছলবদল করেছিল জি। নিমপুলের মধুকে হটিয়ে সেই জায়গা দেওয়া হয়েছিল প্রণীতাকে। পর্ণা সিজনের গল্প নাকি ফুরিয়ে এসেছে, সেই কারণে দেখিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল বিকেলের সল্টে। তারপর থেকে টিআরপিতে আর মাথা তুলে দাঁড়াতে পারেনি ধারাবাহিকটি। এইদিকে সল্ট পাওয়ার অপেক্ষায় পল্লবী শর্মা ও বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের তারে ধরি ধরি মনে করি প্রোমো এলেও শোনা যাচ্ছে সল্ট দিতে পারছে না জি বাংলা। এখন দেখার তারে ধরি ধরি মনে করি শুরু হলে কার কপাল পড়ে, জগদ্ধাত্রী নয় তো, নাকি আনন্দে শেষ হয়? আপাতত সব উত্তর দেবে সময়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।